আইন যদি বাস্তবায়ন না হয় তাহলে আবার সামনের দিনে চোরেরাই জায়গা পাবে। কথা কন ঠিক কিনা? আমি কোরআনের সৈনিক, আমি নেই তো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই তো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। এই দুনিয়ার সবই নকল, আর এই দুনিয়ার সবই নকল, আসল কিছুই নয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল মদের নেতা, উৎসাহ মোর চির অম্লান ইতিহাস বীর গাথা। ঠিক কিনা বলেন? কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল মদের নেতা, উৎসাহ মোর চির অম্লান ইতিহাস বীর গাথা। এক আল্লাহ ছাড়াই আমার দিলে, এক আল্লাহ ছাড়াই আমার দিলে নেই তো কারো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। নারায়ে তাকবীর। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, খুব মনোযোগ দিয়ে শুনবেন, যে তোমরা কোরআন শোনার জন্য এসেছি। আল্লাহ বলেন, নবী গো, এই পৃথিবীর মানুষ যারা আমি আল্লাহর কোরআন মানবে, আমি আল্লাহর কোরআন দিয়ে তাদের জীবনটা পরিচালনা করবে, নবী গো, এই পৃথিবীর মানুষ যারা আমি আল্লাহর কোরআন দিয়ে তাদের পার্লামেন্টটা পরিচালনা করবে। আল্লাহ রাব্বুল আমিন বলেন, নবীজি, যারা আমার কোরআন দিয়া নিজের জীবন পরিচালনা করে, সমাজ পরিচালনা করে, রাষ্ট্র পরিচালনা করে, নবী গো, আমি আল্লাহ রাব্বুল আমিন খুশি হলে ওই বান্দা বান্দীকে দুইটা পুরস্কার দান করব। একটু হাত উঁচু করে দেখা, বলেন কয়টা পুরস্কার দান করবে? দুইটা পুরস্কার আমার আল্লাহ পাক দান করবে। বাবাজি, জেনে খুশি হয়ে যাবেন কোন দুইটা পুরস্কার আমার আল্লাহ রাব্বুল আমিন দান করবে। আল্লাহ বলেন, নবী গো, যারা এই দুনিয়ার জমিনে কোরআন মানলো, আপনি নবীকে মানলো, আমি আল্লাহকে মানলো, আমি আল্লাহ রাব্বুল আমিন তাকে 1 নাম্বার পুরস্কার দেব, তার জীবনের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। একটু জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর 2 নম্বরে আমি আল্লাহ রাব্বুল আমিন তাকে জান্নাত দিয়ে ধন্য করব। আল্লাহ পাক বলে, ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল